হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি এখানে রান্না করব খাসির মাংস আর ভেন্ডি ভাজি করব। আর এখন এখানে ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দেব ভেন্ডিটা ভাজি করার জন্য। তেলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে পেঁয়াজ কুচি আর মরিচের ফালি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। এখানে এখন দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। গোশের ওপর দিয়েছি কয়েক টুকরো তেজপাতা এবং এখানে সব ধরনের বাটা মশলা দিয়ে দিলাম এবং কয়েক টুকরো আলাম রসুন দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। দিয়ে এখন গোশগুলাকে ভালো করে হাতে মাখিয়ে নেব। এদিকে আমার পেঁয়াজ মরিচটা ভাজি হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো ভেন্ডি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব ভেন্ডিগুলোকে। এখন ভেন্ডির ওপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর এখানে গোটো আমি লবণ দিই নাই। এবার এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে জামা মাখানো হয়ে গেছে, এখন চুলায় বসিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এবং ভেন্ডিটাও ভালো করে নেড়ে চেড়ে লবণটা মিশিয়ে নেব। গোশগুলো নেড়ে চেড়ে এখন ভালো করে 8-10 মিনিট মতো আগে কষিয়ে নেব। 8-10 মিনিট পরে আবার আসি। এদিকে একটু ভেন্ডি ভাজিটাও নেড়ে দেব। ফাইনালি এই যে আমার গোশটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। আর এই যে আমার ভেন্ডি ভাজিটাও হয়ে গেছে। এখন ভাজিটাকে আমি নামিয়ে নেব। এই যে আমার তরকারিটা ফুটে গেছে। এখন আমি আরও 10-15 মিনিট জাল করে নেব। নিলে আমার তরকারিটা হয়ে যাবে। 10-15 মিনিট পরে আমি আবার আসি। এই তো ফাইনালি আমার খাসির গোশটাও রান্না হয়ে গেছে। আজকের রান্নাটা এ পর্যন্তই। গোশটা আমি কিন্তু ঝোল রাখিনি, ভুনা ভুনা করে ফেলেছি। এভাবে খাসির গোশ কষানো খেতে কিন্তু অনেক মজা হয়। সবাই বাসায় ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আজকের রান্নাটা এ পর্যন্তই। খাসির গোশ আর সাথে আছে ভেন্ডি ভাজি। সবার দাওয়াত রইল, সবাই চলে আসবেন। একসাথে বসেই সবাই খাবো। এখন গোশটা আমি নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা।